বাংলা কখনো কারো দয়ার রাজনীতি শেখেনি। আমাদের পশ্চিমবাংলা লড়াই করে নিজের অধিকার আদায় করতে জানে। যাদের ইতিহাস বিক্রি করে ক্ষমতায় টিকে থাকতে হয়, তাতে ভারতবর্ষের রাজনীতিতে বাংলার অবদান নিয়ে প্রশ্ন তোলার সাহস কোথা থেকে আসে? আমাদের এই বাংলা থেকেই স্বাধীনতার আগুন জ্বলে উঠেছিল প্রথম। আমাদের এই বাংলা থেকেই ভারত গণতন্ত্রের ভাষা শিখেছে। বাংলা মানেই আত্মসম্মান, প্রতিবাদ আর মাথা নত না করা সংস্কৃতি। আর সেই আজ বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির দরবারে মাথা নত নয়, চোখে চোখ রেখে একমাত্র নেত্রী। কেন্দ্রীয় দমন, রাজনৈতিক ষড়যন্ত্র, প্রশাসনিক অবহেলা সব কিছুরই সামনে দাঁড়িয়ে তিনি বাংলার মানুষের ঢাল হয়ে লড়ছেন আজকে। যারা এজেন্সির ভয় দেখিয়ে রাজনীতি করে, তারা কখনোই বুঝবে না যে একজন জননেত্রী কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সিংহাসনের রাজনীতি করেন না, তিনি সবসময় মানুষের সাথে রাজপথে রাজনীতি করেন। এই কারণে বাংলা আজও মাথা উঁচু করে কথা বলে এবং সবাইকে আপন করে নেয়। আর বিরোধীরা বারবার ব্যর্থ হয়ে চিৎকার ছাড়া, হিংসার রাজনীতি, বিভাজনের রাজনীতি ছাড়া কিছুই করতে পারে না। বাংলা ছিল, বাংলা আছে, বাংলা থাকবে। আমার এই বাংলা কোনো অনুমতির তোয়াক্কা করে না, কারণ ভারতবর্ষের রাজনীতিতে বাংলার অবদান ঐতিহাসিক এবং গভীর। স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বাঘা যতীন, ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের নেতৃত্বই দেশকে নতুন দিশা দেখিয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বদেশী আন্দোলন, সব ক্ষেত্রেই আমাদের এই পশ্চিম বাংলা ছিল সংগ্রামের অগ্রভাগে। ভারতবর্ষ স্বাধীনতার পরেও গণতান্ত্রিক চেতনা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনার মাধ্যমে আমাদের এই বাংলার মানুষ ভারতের রাজনীতিকে বারবার প্রভাবিত করেছে এবং ভবিষ্যতেও করবে। জয় বাংলা। আমি গর্বিত, আমি বাঙালি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সারা পশ্চিমবঙ্গবাসীকে পৌঁছে দিন।